নমস্কার বন্ধুরা, আমি পার্বতী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মিষ্টির রেসিপি। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো শুরু করে দিচ্ছি। এখন এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 200 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর 2-3 চামচ ঘি দিয়ে দেবো। আমি একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির মধ্যে 2 চামচ ময়দা আর আধা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নেব। চালার পর আমি হাত দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। সব কিছুকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু একটু করে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবার মেখে নেব। আমি ছোট কাপের 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আরও একটু লাগবে। এখন আমার আরও একটু দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে দুধটাকে একটু একটু করেই মেশাতে হবে, যাতে ডোটা পাতলা না হয়ে যায়। এখন আবার ভালো করে মেখে নেব, সফট করে। এখানে আমার মাখাটা এখন হয়ে গেছে। আমি এরকমই একটু নরম নরম রাখবো। এখন আমি ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে বড় বাটির 1 বাটি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1.5 বাটি জল। তারপর আমি এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেব। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালাইনি। গ্যাসটা জ্বালিয়ে চিনিটা দিলে চিনিটা পুড়ে যেতে পারতো, তাই আমি প্রথমে গ্যাসটাকে জ্বালাইনি। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে একটা পাতলা শিরা তৈরি করে নেব। এখন আস্তে আস্তে আমার শিরাটা ফুটে উঠছে। একটু হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে চিনিটা পুড়ে না যায়। শিরাটা এখন ভালোভাবে ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি। তারপর একটু জাফরান দিয়ে দেব, যাতে একটু শিরাটা কালার হয় আর খেতেও টেস্টি হয়। এখন আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে এলাচির ফ্লেভার আর জাফরানের কালারটা চলে আসে। নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। তো হাত দিয়ে দেখে নিলাম। যেন আমার একটু চিপচিপা হলেই হবে, তারের দরকার নেই। তারপর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। শিরাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটাকে একটু দেখে নিই কি অবস্থায় আছে। দেখো, আমার ডোটা পুরা টেনে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি একটা অন্য পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি, যাতে ডোটাকে আমার ভালোভাবে মেখে নিতে সুবিধা হয়। ডোটাকে এভাবে 2-3 মিনিট মাখতে হবে, যাতে সফট হয়ে যায় আর পরে ক্র্যাকও না আসে। ডোটা আমার এখন সফট করে মাখা হয়ে গেছে। সেটা থেকে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন আমি সব লেচিগুলোকে গোল গোল করে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে নেব। ভালো করে গোল করতে হবে, যাতে ক্র্যাক না আসে, নয়তো ভাজার সময় এগুলো ফেটে যাবে। দেখো বন্ধুরা, আমার বলটার মধ্যে কিন্তু একটুকুও ক্র্যাক আসেনি, কারণ ময়ামটা পুরো পারফেক্ট হয়েছে। এক এক করে আমি সবগুলোকে গোল করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার সবগুলো বল বানানো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বলগুলোর মধ্যে কিন্তু একটুকুও ক্র্যাক আসেনি। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অনেকটাই তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি বলগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি অনেকগুলো বল দিয়ে দিয়েছি।
তারপর আমি আরেকটা বড় কড়াই বসিয়ে নিয়েছি, কারণ ওই ছোট কড়াইটার মধ্যে নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিল, তাই আমি ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি ঝাঁঝরির সাহায্যে তেলটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে বলগুলোর গায়ে পড়ে আর নিজে নিজেই বলগুলো যাতে ভেসে ওঠে। বলগুলো কিন্তু বন্ধুরা নিজে নিজেই কিন্তু ভেসে উঠেছে, দেখো। এখন আমি ঝাঁঝরির সাহায্যে নেড়ে চেড়ে দেব। অনবরত নাড়তে হবে যাতে সব দিকে এক সমানে লাল হয়ে যায়। এটাকে এভাবেই সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে নাড়তে কিন্তু আমার বলগুলো এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তোমাদের যাদের যাদের গোলাপ জামুন বানাতে অসুবিধে হয়, আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা সহজেই পারফেক্টভাবে গোলাপ জামুন বানাতে পারবে। নাড়তে নাড়তে এখন পুরোপুরি কালারটাও চলে এসেছে। এখন ঝাঁঝরির সাহায্যে মিষ্টিগুলোকে তুলে নেব, যাতে এক্সট্রা তেলগুলো সব ঝরে যায়। দেখো বন্ধুরা, মিষ্টিটার কালারটা কি সুন্দর হয়েছে, আর একটাও কিন্তু ফেটে যায়নি। এখন আমি সব মিষ্টিগুলোকে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে ডুবিয়ে দেবো, যাতে শিরাগুলো সবগুলোর মধ্যে লেগে যায়। তারপর আমি অন্য একটা উঁচু থালের মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে সবগুলো মিষ্টি একসাথে শিরার মধ্যে ডুবে যায় আর চিনির রসগুলো মিষ্টির ভিতরে সম্পূর্ণভাবে ঢুকে যায়। এখন আমি 2 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। মিষ্টিগুলো ফুলে যাওয়ার পর আমি সার্ভ করে দিলাম আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এই কেশরি গোলাপ জামুনটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। বন্ধুরা, এই গুঁড়ো দুধের গোলাপ জামুনটা কিন্তু বাজারের থেকেও খেতে অনেকটাই টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ভিডিওটাকে পুরো দেখার জন্য ধন্যবাদ।